নমস্কার, সবাই কেমন আছেন? সবাইকে সুপ্রভাত জানাই। এটা আমি সকালবেলায় একটু আমার গন্ধরাজ ফুলের গাছে একটা গন্ধরাজ ফুল ফুটেছিল, তো আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করলাম। চলুন, আজকে আমি বানিয়েছি পেঁপের ঘন্ট। পেঁপে আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে একটা মশলা আমি তৈরি করে নেব। আদা, জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নেব। আপনারা চাইলে গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন, কিন্তু বাটা মশলার এই গন্ধটাতে খুব ভালো লাগে খেতে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটা দিয়ে গরম করে নিলাম। এবার ডুমো করে কেটে রাখা পেঁপে আর আলুটাকে আমি ভেজে নেব। গরমের দিনে সবজি নিয়ে খুব সমস্যা, সেই পটল, ঝিঙে, ঢ্যাঁড়স, এর মাঝে এই পেঁপে, তার মাঝে আবার পেঁপের ঘন্ট। তাই আজকে আমি এই পেঁপের ডালনাটা রান্না করলাম, তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। এবার ভাজা হয়ে গেছে পেঁপে আলুটা, তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। পেঁপেটা আর আলুটা আমি ভেজে এইভাবে তুলে রেখেছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম খানিকটা হিং। হিঙের গন্ধটা নিরামিষ রান্নায় বেশ ভালো লাগে, তাই আমি একটু হিং অ্যাড করে দিলাম ওর সাথে। এবার আদা, জিরে আর কাঁচা লঙ্কা যে বেটেছিলাম সেই মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। আর একটুখানি আদা জিরে বাটা আর একটুখানি আমি দেব। আর একটুখানি দিয়ে দিলাম। আবারও মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব টমেটোর কুচি। একটা গোটা টমেটো আমি দিয়েছি এখানে। এবার মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিলাম অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য। এরপর আমি দিয়ে দেবো বেশ খানিকটা নুন, যাতে টমেটোটা বেশ হেজে যায়। ছেলেমেয়েরা তো সব এইসব তরকারি তো খেতে চায় না, পেঁপে, পটল এসব তাদের একদম পছন্দ নয়। এসব দেখলেই তাদের মাথা খারাপ হয়ে যায়, কিন্তু কি করা যাবে, শাকসবজি তো খেতেই হবে। এরপর আমি পেঁপে আলু ভেজে রাখা ওটা দিয়ে দিলাম। তারপর আমি দুটো গুড়ের বাতাসা আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিরামিষ এই ধরনের তরকারি একটু মিষ্টি হলে ভালো লাগে, মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তাই আমি দুটো বাতাসা দিয়ে দিলাম। এবার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। পেঁপেটা সেদ্ধ হতে কিন্তু একটু বেশ সময় লাগে, তাই জলটা আমি একটু বেশি করেই দেব। দিয়ে চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। যদিও আমি ছোটদের কথা বলছি, যখন আমরাও ছোট ছিলাম, অনেকেই হয়তো এটা করবেন, আমরাও ছোটোবেলায় পেঁপে, পটল এসব খেতাম না। এখন সর্বভুক সবই আমরা খাই। মা হয়ে যাওয়ার পর বা সংসার জীবনে আসার পর সবাই সবই খেতে শিখে যায়। আমাদের ছেলেমেয়েরাও হয়তো একদিন সবই খাবে, কিন্তু এখন হয়তো এই সব করে যাচ্ছে। তখন ওরাই বলবে যে মা পেঁপের ঘন্ট দারুণ। এবার পেঁপেটাকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার কড়াইয়ে আমি একটু ঘি দিয়ে একটু গোটা মুগের ডাল ভেজে তার ওপর তরকারিটা আবার দিয়ে দিলাম। এতে না গন্ধটা খুব ভালো লাগে, তরকারির খুব সুন্দর টেস্ট হয়, খেতে ভালো লাগে ভাজা মুগ ডাল দিয়ে। অল্প পরিমাণে ভাজা মুগটা আমি ভেজে নিয়েছি। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো,
ব্যাস তৈরি হয়ে গেছে আমার পেঁপে আলুর ডালনা। নিরামিষ দিনে ভালোই লাগে খেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন।